এই দিনটাতে আমার না ভীষণ টেনশন হচ্ছিলো যে কাজগুলো ঠিকমতো কমপ্লিট করতে পারবো কি পারবো না। কারণ আমার ছিল ২ টো ব্রাইড আর তার সাথে হচ্ছে ৪ টে পার্টি মেকআপ। আর টাইমিংসগুলো এমন ছিল যে মর্নিং স্লটের একটা ছিল আর হচ্ছে গিয়ে বাকি যারা ছিল তারা আর কি আফটারনুন স্লটের ছিল। কিন্তু যেটা হয় যে টাইম মতো না বসলে না মানে ভীষণ চাপ লেগে যায়, তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, এটা ছিল আমার ফার্স্ট ব্রাইড। আর ফার্স্ট ব্রাইডকে সাজাতে আমি গিয়েছিলাম হরিশ্চন্দ্রপুর থেকে আরও বেশ ভেতরে, ৭-৮ কিলোমিটার ভেতরে এরকম একটা লোকেশনে, জায়গার নাম আমি এখন ভুলে গেছি। আর এটা আমার 18th অফ অক্টোবরের সব কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো এই ব্রাইডের কাজ কমপ্লিট হয়ে নিয়ে আমি আর কি বেরিয়ে পড়ি নেক্সট লোকেশনের জন্য। নেক্সট লোকেশন একই রুটই ছিল, তুলসীহাটাতে। আর সেখানে আমি আমার ব্যাকআপের জন্য অলরেডি আমার অ্যাসিস্ট করার জন্য একজনকে পাঠিয়ে রেখেছিলাম যে তুমি গিয়ে হেয়ার্সগুলো করবে আর আমি গিয়ে নিয়ে জাস্ট মেকআপ চালু করব। তো সে সেই মতো আর কি 12টার সময় পৌঁছে যায়। আর আমার এখানে ঢুকতে ঢুকতে হচ্ছে 1টা 1:30 বেজে গেছিলো। আর আমরা তো দেখতেই পেলে বরযাত্রী গাড়িদের সাথে মানে আমরাও ঢুকলাম আর কি। তো এখানে আমি পৌঁছাই, আমাকে রিসিভ করতেও একজন এসেছিলো যারা সাজবে তাদের মধ্যে। তো এখানে যাওয়ার পরে তো সবাই অলমোস্ট ড্রেস পরে রেডি হয়েই ছিল। এদিকে কাজ একদম ফুল স্পিডে চালু হয়ে যায়। সবার ভিডিও নেওয়া পসিবল হয়নি। আর জানো তো মজার ব্যাপার হলো, গল্পে গল্পে তারা আমাকে বলেছে যে ওরা আমাকে নাকি অনেক খুঁজে খুঁজে নাকি বের করেছে, চুজ করে করে সবাই মিলে। সবাই আমাকে চুজ করেছে, মানে 5 বোন মিলে। বলছে আমরা সবাই বাইরে থাকি, আমরা সবাই রিল একে ওকে দেখিয়ে দেখিয়ে সবাই মিলে ডিসাইড করেছি যে না, তোমাকেই ডাকা হোক। তারপরে আর কি তোমাকে ডেকেছি, তো ভালো মতো হচ্ছে কি করো। তো এই হচ্ছে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। আর এঙ্গেজমেন্ট ব্রাইডের সাজুগুজু এই যে একজন ছবি তুলছেন, উনি আর কি বলে দিয়েছিলেন যে সে কীভাবে সাজবে না সাজবে। আমাকে রেফারেন্স কিছু পিকচারও দেখিয়েছিল, তো সেই অনুযায়ী সাজানো হয়েছিল। তো এই হলো আজকে ছোট্ট একটা ব্লগ। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।